বে টাইমে বসিয়েছিলাম ঠিকই, কিন্তু এত সুন্দর ফুল পাবো সত্যিই ভাবতে পারিনি। বিশেষ করে এই ডায়ান্থাসগুলো এখন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, আর কালারগুলোও খুব সুন্দর সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এক ঝাঁক প্রজাপতি বসে আছে, কত সুন্দর না? আর তার সাথে এই পিটুনিয়াগুলো ডবল ভ্যারাইটি পিটুনিয়া হয়েছে কিছু, আরও হবে। এখন তো জাস্ট শুরু হয়েছে ফুল ফোটা, এরপরে তো আরও হবে। আর এদিকটা বুগেনভিলিয়া পুরো গাছ দিয়ে কভার করে দিয়েছি, আর এরপরে তো অনেক বেশি ফুল ফুটবে। এরকম ঝাঁক ঝাঁক ফুল ফুটছে দেখো। বেশ কিছু গাছ আছে বিভিন্ন রকমের, সবগুলো একসাথে ফুল ফুটলে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে, এটাও বেশ ভালো লাগছে। এরপরে যদি না দেখাই তাহলে হয়তো আর ফুলগুলো থাকবে না, অলরেডি অনেক দেরি করে ফেলেছি। শীতকালের ফুল প্রায় এখন গরম পড়তে চললো, এখনও তোমাদেরকে দেখাইনি। আর পুরো বাড়িতে প্রচুর ফুল ফুটে আছে, কিন্তু এখনও দেখানো হয়নি। চলো দেরি না করে তাড়াতাড়ি দেখিয়ে ফেলি। এই হচ্ছে আমার ফার্স্ট আর সব থেকে পছন্দের জায়গা। এটা না, সব থেকে না, সব জায়গাগুলোই পছন্দ। এই জায়গাটা পুকুর পাড়ে কত সুন্দর। পিটুনিয়াগুলো জাস্ট ফুটতে শুরু করেছে, এই 15-20 দিন হবে। আর গাঁদা ফুলগুলো প্রায় শেষের দিকে, মানে এবার শুকিয়ে নষ্ট হয়ে যাবে, পুরোই ফুটে গেছে। ইনকা গাঁদা ছিল, এগুলোকে খুব ছোটো ছোটো জায়গায় বসানো আছে। আর এই জায়গাটা ওভারঅল দেখতে এরকম লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটাতে শুধুমাত্র আমি আমার ছাদ বাগান, বাড়ির সব ফুলগুলো দেখাবো। মানে পুরোপুরি গাছ দেখতে পাবে, আর শীতকালের যে ফুল গাছ সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আমি এতদিন ধরে যেগুলো যত্ন করেছি, লাগিয়েছি সেগুলো। পুকুর পাড়ের এই জায়গাটাতে অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন বেশিরভাগ গাছই সামনের দিকে চলে গেছে। এখানেই আছে বেশ কিছু গাঁদা গাছ এখনও আছে, পিটুনিয়া বেশ কিছু আছে। এটার ফুল ফুটছে, এটা তো আমার বেশ পছন্দ। অনেকগুলো কালারেরই পিটুনিয়া গাছ বসিয়েছি, তবে এই কালারটা আমার এবছরের প্রথম হয়েছে। একটু সবুজ সবুজ ভাব বা হলুদ হলুদ ভাব বলতে গেলে। গাছটার গ্রোথ এই জাস্ট শুরু হচ্ছে, তার জন্যে এখানে এখনও রাখা আছে। আর এই গাছটার সাথে আরও অনেকগুলো কালার আছে, কিন্তু এগুলো এখনও ফুটতে শুরু করেনি। এটা বুঝতে পারছি একই কালার হবে, এটাও মনে হচ্ছে একই কালার হবে। মানে একই কালারের গাছগুলো, যেগুলো গ্রোথ বেশি ভালো হয়নি, সেগুলো এখানে রাখা আছে। আর এইগুলো আছে ডায়ান্থাস। এই ডায়ান্থাসগুলোও কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। এখন এখানে শুধুমাত্র ফুটতে শুরু করেছে, সামনের গাছগুলোতে তো প্রচুর ফুল ফুটছে। আগে তোমাদেরকে কম কম যে গাছগুলোতে ফুল এখনও ফোটা শুরু করেনি সেগুলো দেখাচ্ছি। এগুলো বেশ কিছু গাছ রাখা আছে। মোট কথা এই জায়গাটায় ফুল তোমরা একটু গাঁদাগুলো ছাড়া কমই দেখতে পাবে। আর জবা গাছের গ্রোথ এই তো জাস্ট শুরু হচ্ছে, মাথাগুলো কেটে দিয়েছিলাম, আবার সুন্দর করে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমার এই বাগানের সবথেকে সুন্দর যে গাছগুলো ফুল ফুটেছিল সেটা হয়তো তোমরা মিনি ব্লগে দেখেছো। এই চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর, এখনও একটা দুটো ফুটছে ঠিকই, কিন্তু বেশিরভাগ চন্দ্রমল্লিকাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমি এই চারাগুলোর পরের বছরের জন্য সব রেডি করে রাখছি। কীরকম পচে গেছে ফুলগুলো, আবার এবছরে আর হবে না, আবার পরের বছর। শুধুমাত্র গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এইখানটাতে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই এত কিছুর মধ্যেও কিন্তু প্রচুর খাটাখাটনি গেছে, আর এই খাটাখাটনি তোমাদেরকে কিছুই দেখাতে পারেনি। আর এই পুকুর পাড়ের অনেক কাজ কিন্তু করে ফেলেছি বলতে পারো, গুছিয়ে ফেলেছি। আর সেই সব অনেক কিছু দেখানো হয়নি, সেগুলো অন্য একদিন দেখাবো বা কালকে তোমাদেরকে দেখাবো। আজকে শুধুমাত্র ফুল দেখাবো। চলো এবার বাড়ির ভিতরকার ফুলগুলো দেখাই। এদিককার ফুলগুলোতে তোমাদেরকে দেখালামই, বেশ ভালো। এই জায়গাটা একদম মনে হচ্ছে যেন সুন্দর করে গুছিয়ে, মানে তবে যেই রকম ভেবেছিলাম, এবছরে তো ভেবেছিলাম প্রচুর গাছ করব, আর এবছরে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আরেকটা জিনিস দেখাই, পরের বছরের যে গাছ লাগাবো তার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি। এইখানে অনেক মাটি তোলা হচ্ছে পুকুর থেকে, এখনও আরেক তোলা, মানে অনেকগুলো তোলা হবে। আর এগুলো কিন্তু পরের বছরে এই মাটিতেই শীতকালের গাছ লাগানো হবে। মানে এবছরে যেটুকু ফুল দেখছো তার থেকে আরও 10 গুণ বেশি ফুল পরের বছর দেখতে পাবে, বিশেষ করে এই জায়গাটায়। মানে এই জায়গাটায় সুন্দর করে একটা বাগান করার ইচ্ছা আছে পরের বছরের জন্য। আর গোলাপ গাছের ফুলও প্রচুর ফুটছিল, সেই সবও একেবারেই পুরো শেষের দিকে, আবার কিছুদিন পরে ফুটবে। এইদিকে এই গাছগুলোর গ্রোথও খুব ভালো হয়েছে। আস্তে আস্তে তোমাদেরকে এইসব জিনিসগুলো দেখাবো। আজকে চলো ফুলগুলো দেখাই, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। আর ঘরের গাছগুলোতে এখন কিন্তু প্রচুর ফুল ফুটছে, ওটা দেখতে বেশি ভালো লাগবে আরও। ভাবলাম আগে এই জায়গাটাই দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা, বলেছিলাম না ডায়ান্থাস, প্রচুর ডায়ান্থাস ফুল ফুটছে, কত সুন্দর ফুটছে। এক একটা গাছ যেন মন ভরিয়ে দিচ্ছে। এই জায়গাটা এলে মনে হচ্ছে যেন হ্যাঁ, এইখানটা যেরকম ভেবেছিলাম ঠিক সেই রকমটাই ফুল দিচ্ছে এখনও পর্যন্ত। তবে এবছরে সব সময় কিন্তু এই জায়গাটা ফুলে ভরে থাকবে। এই পিটুনিয়াটা এখনও ফুল দেওয়া শুরু করেনি। পিটুনিয়া ফুল দেখাচ্ছি, আগে ডায়ান্থাসগুলো দেখাই। ডায়ান্থাসগুলো এরকম করে লম্বা করে সব হ্যাঙ্গিংয়ে লাগানো আছে। আর এই হচ্ছে পিটুনিয়া, ডবল সেটের পিটুনিয়া।
এই পিটুনিয়ার কালারগুলো আমার এতটাই পছন্দ। আর পিটুনিয়ার সবথেকে ভালো পরিচর্যা হচ্ছে এরকম করে ফুলগুলো, পুরনো ফুলগুলোকে কেটে ফেলে দেওয়া। ডায়ান্থাস আর পিটুনিয়া সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা যেন আরও বেশি অপূর্ব সুন্দর লাগছে। নিচে বেশ কিছু গাছ লাগিয়েছি, এগুলো এখানেও একটা পিটুনিয়া আছে, এটারও ফুল ফোটা শুরু হবে। আর এই একটা কালার, এখনও সব ফুল মানে সব ফুল কিন্তু ফুটতে শুরু করেনি, আর সব ফুল ফুটলে আরও বেশি ভালো লাগবে। প্রচুর রোদ এখন, আর এই রোদের মধ্যেই একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা যখন ঘুরে। এখন প্রচুর রোদ তো একদম ছবিটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে ডায়ান্থাসগুলো। আর এই ইনকা গাঁধাগুলো এতটাই বড় বড় সাইজ, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। একটা গাছে 3টে করে 4টে করে ফুটছে, এটা ভেঙেই তো গেছে, এত ওজন। এখানে আছে বেশ কিছু। আর এই হচ্ছে আর একটা পিটুনিয়া, এটাও ডবল সাইডের, হেভি লাগে দেখতে, হেভি। এই জায়গাটা একদম সুন্দর ফুলে ফুলে ভরে আছে। এই গাছগুলো লাগাতে অনেক দেরি করে ফেলেছিলাম, তারপরেও যে এত সুন্দর ফুল দিচ্ছে সত্যিই ভাবতে পারছি না, অবাক লাগছে। এখনও ফুল ফোটা শুরু হয়নি, আর এগুলো ফুল ফোটা শুরু হলে এর থেকেও বেশি ভালো লাগবে। মানে এত ফুল ফুটছে, আর ডায়ান্থাসগুলো কিন্তু সারা বছরই কম বেশি ফোটে। আর এবারে ইচ্ছা আছে যে গরমকালেও ডায়ান্থাস ফুলগুলো একটু ছায়ার দিকে রেখে, কত সুন্দর ফুটেছে এক ঝাঁক, মনে হচ্ছে এক ঝাঁক প্রজাপতি বসে আছে, আমার তো খুব পছন্দের। আর এই ফুলেরও বীজগুলো কেটে দিলেই আবার সুন্দর হবে। পিটুনিয়া খালি ফোটা শুরু করেছে সবে মাত্র, এটা ফুটলে গাছ ভর্তি ভর্তি হলে তখন কত ভালো লাগবে। আর এখানে পুরোটাই আমি কাগজ ফুল বা বলতে পারো বুগেনভেলিয়া দিয়ে দিয়েছি। মেনলি দেওয়া এখানটা কুকুর যাতায়াত করতো তার জন্য, কিন্তু কত সুন্দর, এই এত সুন্দর ফুল দেখে এখনও ফোটা শুরু হয়নি, ফুটলেই কত ভালো লাগবে, তারই অপেক্ষা করছি। নিচের গাছগুলো দেখাতে দেখাতেই মনে হলো ছাদের গাছগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ছাদে বাগানটাও এত সুন্দর এখনও পর্যন্ত হয়ে আছে, যেটা তোমরা হয়তো বিশ্বাস করবে না। কিছুদিন আগে পর্যন্ত এর থেকেও ভালো ছিল, আরও অনেক বেশি ফুল ছিল। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলগুলো সবই কিন্তু এবার আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দিয়েছে। আর এই অর্কিডটা দেখো, এইটা কমসে কম আজকে 3 মাস ফুটে আছে, 3 মাস কন্টিনিউ। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে একটা অর্কিড ফুল 3 মাস ফুটে থাকতে পারে। আমি প্রথমবার আমার বাগানে অর্কিড ফুল ফুটছে। এত সুন্দর না কালারটা, তোমাদেরও হয়তো দেখলে ভাল লাগবে। আর এটাকে আমি পুরো ফুল সহই কিনে নিয়ে এসেছিলাম, সেই থেকেই ফুল ফুটেই আছে। এরপরে মনে হচ্ছে বীজ হবে। আর এই গাছটা এরকম জায়গায় বসানো আছে, আমি অর্কিডের পরিচর্যা ঠিক জানি না, তবে ইচ্ছা আছে অনেক অর্কিড করার। এখানে আপাতত ঝুলিয়ে রাখি, দেখো দেখতে বেশ ভালোই লাগছে। আর ছাদ বাগানের বাকি গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। জবা গাছগুলোয় এই তো ফুল ফুটেই আছে, গোলাপি জবা এটা একটা আছে, এগুলো তো তোমরা দেখেইছো। এই গাছটা এগুলো কালকে ফুটেছিল, ফুলগুলো সব তুলে দিচ্ছি। ওইখানে আছে ফুটে, এখানে ওই জবাগুলো আছে, ওই জবাটাও খুব ভালো, এটাও কালকে ফুটেছিল। এইটা তো সব থেকে বড় বড় জবা ফুল ফোটে। দেখো এইগুলোকে যদি তুলে না ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, সাথে ফুলগুলোও ভালো ফুটবে না, তার জন্য এগুলোকে তুলে ফেলে দেওয়া আগে দরকার। আর আজকে এখনই এলাম, তার জন্য এগুলোকে তোলা হয়নি। দেখো কত সুন্দর ফুলটা, যেমন কালার আর তেমনই সাইজ। বেশিরভাগ ফুলই আজকে বাইরের দিকে ফুটেছে, এই ফুলটার কালারও প্রচুর খুব সুন্দর। আর ছাদের সেকশনে কিন্তু সবটাই বেশিরভাগটা আমার জবা গাছ আছে। বিভিন্ন গাছ বিভিন্ন জায়গায় আমি রেখে সেইগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। তার কারণ তোমরা দেখলে আমি ওই পাঁচিলের উপরে ওখানে কিন্তু বুগেনভেলিয়ার যেসব গাছগুলো আছে ওগুলোকে সারা বছর ওরকমভাবেই রাখবো। আরও নতুন কিছু আনার ইচ্ছা আছে, সেগুলোকেও এরকমভাবেই রাখবো। আর এখানে বেশ কিছু নতুন গাছ আমি এনে রেখেছি, কিন্তু এগুলোকে বসাতে এখনও সময় পাইনি বা জায়গাও পাইনি বলতে গেলে। এইগুলো হচ্ছে গোলাপ গাছের পাতাগুলো কি সুন্দর ছাড়ছে, দেখো নতুন নতুন সব পাতা আসছে। গাছগুলোর ফুলগুলো অপূর্ব সুন্দর, সব দেখে দেখেই এনেছি। আর এখানে একটা হলুদ জবা আছে, এই দেখো। গাছটাকে রিপোর্টিং করতে হতো, কারণ গাছটার গ্রোথ খুবই মানে একেবারে থমকে গেছে, তো ওটাকে রিপোর্টিং করতে হবে। আর এখানে কিছু থানকুনি পাতা আছে, যেগুলো মাঝে মাঝে আমি তুলে তুলে খাই। আর এখানে এই গাছ, কী গাছের বীজ বলো তো, এগুলোকে সব রোদে দিয়ে শুকাচ্ছি এখন, এরপরে আবার গাছ বসাবো। আর এখানে গাছটা কেটে দিয়েছিলাম, নতুন গাছ বেরোচ্ছে। এইসবের মধ্যে আমার ছাদ বাগানেও কিন্তু অনেক কিছু গাছ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত যে চন্দ্রমল্লিকাটা ফুটে আছে খুব সুন্দর করে, যেটা এখনও ফুটছে, দেখো কত সুন্দর। এই চন্দ্রমল্লিকাটা সাইজ যেরকম, কালার সেরকম, আর গাছটার গ্রোথ সেরকম না হলেও
ফুটেছে খুব সুন্দর। এদিকে সবই চন্দ্রমল্লিকা আছে, কিন্তু বেশিরভাগ চন্দ্রমল্লিকাই এরকম শুকিয়ে গেছে, মানে ফুল ফোটা কমপ্লিট। এই গাছটার ফুল এখনও ফুটছে। আমার এটা খুব পছন্দ, স্পাইডার ভ্যারাইটির একটা চন্দ্রমল্লিকা, মাকড়সার জালের মতন। কি সুন্দর পাপড়িগুলো, একটা ঝরে গেছে। এগুলোও আছে, এগুলো স্নোবল ছিল। স্নোবল গাছের গ্রোথ হয়নি ঠিকই, কিন্তু ফুলগুলো ভালোই বড় বড় হয়েছে যেটুকু হয়েছে। বাকি তো সব চারা করার জন্য রাখা আছে। এটা আমার খুব পছন্দের একটা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা, এখানেও আছে, এটাও আমার খুব পছন্দের। এগুলো দেখো সব শুকিয়ে যাচ্ছে, আর এগুলো যখন ফুল ফুটেছিল দেখতে অপূর্ব লাগছিল। এটাও একটা আছে বড় বড় সব, এগুলো স্নোবল ভ্যারাইটির। আর এইসবের মধ্যেও মানে এত গাছ লাগানো আর তার সাথে যত্ন, এইসব করতে করতে কিন্তু তোমাদেরকে আর আপডেট দেওয়াই হয়নি, বা বলতে পারো ভিডিও সেরকমভাবে করা হয়নি আজকে। তাই ভাবলাম ভালো করে দেখিয়ে নিই, কারণ কিছুদিনের মধ্যেই গরম পড়ে যাবে, তখন হয়তো আর এরকমভাবে ফুলগুলো দেখাতে পারবো না, তখন অন্যরকম ফুল দেখাবো। এইখানে আরেকটা গাছ আছে, এই গাছটাতেও খুব সুন্দর ফুল ফোটে। এটা দুটো চারা তৈরি করেছি, আর এবছরে গরমে এই গাছ দুটো ভরিয়ে রাখবে ফুলে, এত ফুল ফুটছে এখন থেকেই। কি সুন্দর লাগে, আমার এই ফুলের কালারটা প্রচণ্ড ভালো লাগে। আর এই গোলাপ গাছগুলোকে কোথায় বসাবো সেই সব নিয়েও এখন ভাবনা চিন্তা করছি। দেখো কত সুন্দর পাতার গ্রোথ হচ্ছে। এখানে একটা জবা আছে, এখানেও গোলাপ আছে। গোলাপের যত্ন এবছর একেবারেই আমি খুব অল্প অল্প করেছি, তারপরেও গোলাপ প্রচুর ফুল ফুটেছে। নিচের গোলাপগুলো তো এখনও তোমাদেরকে দেখানোই হয়নি, প্রথমবার আমি গোলাপের যত্ন শুরু করেছি। পরের বছর থেকে আরও ভালো হবে গোলাপ, তো আমি তো খুব এক্সাইটেড। এখানে বেশ কিছু গাছ আছে, যে গাছগুলো এগুলোকে অন্য জায়গায় বসাতে হবে। বেশ ভালোই হয়েছে, এগুলো ঘরের ভিতরে নিয়ে গেলে দেখতে ভালো লাগবে। আর ছাদ বাগান আপাতত এইরকম, আস্তে আস্তে ছাদ বাগানের রূপ আরও পরিবর্তন হয়ে যাবে। তার জন্য শীতের যে ছাদ বাগানটা শেষের দিকে এটাকেও তুলে ফেলে দিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। এই গাছের কালারটা দেখো ফুলের, উফ আগুন একদম পুরো, এত সুন্দর লাগে আমার। বাইরের রোদটা এতটাই বেশি যে আমি বুঝতে পারছি না ভিডিওগুলো ভালো আসছে কি আসছে না। তার কারণে আমি আর ভিডিওটাকে বেশি বড় করছি না। অন্য সময়ে মানে আজকে আমার ভিডিও করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর না হলে দুপুরবেলা করলে ভালো হতো, কারণ প্রচুর রোদ উঠেছে। আর গরম তো তোমরা বুঝতেই পারছো, এখন ভালোই গরম পড়ে গেছে, নেহাত হাওয়াটা দিচ্ছে বলে বোঝা যাচ্ছে না। তাই ভিডিও কেমন কোয়ালিটি আসছে বুঝতে পারছেন, এডিটিংয়ের সময় বুঝতে পারবো। নিচের ইনকাগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে, আর এই ফুলগুলো প্রায় শেষের দিকে, মানে এবার শুকিয়ে যাবে ফুলগুলো। একটা গাছে প্রায় 3-4টে করে বা বড় বড়ই ফুল হয়েছে, প্রচুর বড় বড়। অফ টাইমে লাগানোর পরেও এত সুন্দর ফুল ফুটছে। এদিকেও আছে বেশ কিছু ইনকা, কালারগুলোও তো খুব সুন্দর। আমি হলুদটাই বেশি লাগিয়েছি, হলুদ না গেলে গোল্ডেন বলে মনে হয়, আমার তো বেশ পছন্দের। এদিকেও আছে চন্দ্রমল্লিকাগুলো প্রায় শেষের দিকে। চন্দ্রমল্লিকাগুলো তো প্রচুর ফুল ফুটছিল, আর প্রায় শেষের দিকে এবার খালি চারা বেরোবে। একটু পোকা হচ্ছে, এরকম পোকা হচ্ছে দেখো। আর এইদিকেও আছে ইনকা, এতটাই বড় বড় হয়েছে ফুলগুলো যে ভেঙে যাচ্ছে। এদিকে চন্দ্রমল্লিকা আছে, এখনও বেশ কিছু ফুটছে অল্প আধটু। আর এই হচ্ছে গোলাপ, যেগুলো বললাম এত ফুল ফুটছিল গাছগুলোতে আবার নতুন করে করিয়ে আসছে, আরও ফুল ফুটবে। আর শীতকালে এত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলোর যে বলে বোঝাতে পারবো না, পরের বছর আরও বেশি ফুল ফুটবে। এই দিকেও আছে অনেকগুলো ইনকা, যে ইনকাগুলো দেখতেও ভালো হয়েছে, গাছগুলোর গ্রোথও খুব ভালো ছিল। কিন্তু হ্যাঁ, অফ টাইমে লাগানো হয়েছে বলে, মানে একেবারে শেষের দিকে লাগানো হয়েছে বলে গাছের সেই পরিমাণ ফুল কিন্তু আমি পাইনি। আশা করছি পরের বছর আরও আগে আগে লাগাবো, সেই সময় আরও ফুল পাবো। আর গোলাপ গাছগুলো এরপরে তো ফুল যখন ফুটবে তোমাদেরকে দেখাবোই, এত বেশি ফুল ফুটছে তখন মন ভরে যাচ্ছে। ভেবেছিলাম তোমাদেরকে শীতের যে ছাদ বাগান তৈরি করছি বা বাগান তৈরি করেছি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই সব একেবারেই হয়ে ওঠেনি। তার জন্য আজকে ফাইনালি যে ফুলগুলো ফুটেছে সেগুলো দেখালাম। আস্তে আস্তে তো তোমরা বাকিগুলোও দেখতে পাবে। আর পরের বছরের যে গাছ লাগানোর বা মাটি তৈরির কাজ সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, যেভাবে করব। এই জায়গাটার ফুলগুলোর টবগুলো সব আস্তে আস্তে সরিয়ে এইদিকে করে দেবো ছায়ার দিকে, কারণ এই দিকটা একটু গাছের ছায়া, এই বড় গাছটার ছায়াতে এইখানটা থাকে। আর এরপরে তো রোদের তাপ প্রচুর বেড়ে যাবে, এইখানটায় মাটি দিয়ে এগুলো পরের বছরের জন্য রেডি করেছি। এখানে গাছ লাগানো হবে, নতুন গাছ, এই চারাগুলোই লাগানো হবে, সেগুলো পরে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, এখন না, দেরি আছে। আর এই ফুলগুলো শেষ হওয়ার পরে এই টবগুলোতেও অন্যান্য গাছ লাগাবো, তবে সেই সব হতে এখনও অনেকটাই দেরি।